বৃন্দাবনের ব্রজধুলা আমি অঙ্গেতে মাখিব। ওই কীর্তনের পদের সঙ্গে ভাবটা যদি মিলেমিশে একাকার হয়ে যায়, আর তখন তোমার যেই দশা হয়, যে পরিণতি হয়, সেই পরিণতটা যদি একটু ভাবগ্রাহীর চোখে এসে যায় না, সে নিশ্চয়ই তোমাকে এখান থেকে টানতে টানতে নিয়ে ব্রজের ভূমি বসিয়ে দিবে। সে তোমাকে এখান থেকে টেনে নিয়ে বৃন্দাবনে বসিয়ে দেবে। কোন কীর্তন, কোন তার কথা, তার নাম এমনিতে নিতে নেই গো, ভাবে বিমূল হয়ে নিতে হয়, ভাবে আবিষ্ট হয়ে নিতে হয়। তখন ভাবনিধির কৃপা হয়, আর কৃপা হলে তার কাছে যাওয়ার একটা সুযোগ এসে যায়। সেজন্য বলে আমার এমন ভাগ্য কবে হবে, বৃন্দাবনে যাব, ওই বৃন্দাবনের ব্রজধুলা আমি অঙ্গে মাখিব। কুম্ভন দাসের জন্ম গিরিরাজ তপে হয়েছে বৃন্দাবনে। ছোটকাল থেকেই সাধু বৈষ্ণবের প্রতি অনেক প্রীতি। মা বাবা তো সংসারী ছিলেন, তাই মা বাবার ইচ্ছা ছেলেটাকে একটু বিয়ে শাদী করাই দেই। প্রত্যেক মা বাবাই মনে করে আমার একটা সন্তান আছে, তার একটু বিয়ে শাদী করিয়ে দিলে যাক, আমি দায়িত্ব মুক্ত হলাম, আমার কর্তব্য শেষ হয়ে গেল, এখন আমি গিয়ে গঙ্গায় ডুব দিব। অনেকে বলে না, কেউ যদি বলে দিদি যাবেন, আমরা একটু ধামে যাচ্ছি, আমরা একটু ওখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি, না দিদি আমার মাথার উপর অনেক কর্তব্য আছে, ছেলে মেয়েগুলোকে বিয়ে দিই, দায়িত্ব কর্তব্য শেষ করি, তারপর ঘুরতে যাবো, বেড়াতে যাবো। আসলে কি আমরা যতটুকু জানি আমি ততটুকুকেই তো সর্বশ্রেষ্ঠ বলবো, তাই না? ধরো কেউ কোনোদিন রসগোল্লা খেয়েছে, ও তো রসগোল্লার স্বাদটা কেমন এটা সম্বন্ধে বলতে পারবে। সে কি রসমালাইয়ের স্বাদ, ক্ষীরতোয়ার স্বাদ কেমন হয় ওটা বলতে পারবে? আচ্ছা, দুধ তো দুধই হয়। যে সারা জীবন ওই বাজারে প্যাকেটের দুধ কিনে খেয়েছে, সে খাঁটি গোমাতার দুধের স্বাদ কখনো বুঝবে? ওই স্বাদ সম্বন্ধে কাউকে বোঝাতে পারবে, ব্যাখ্যা দিতে পারবে ওটা কেমন হয়? ঠিক তদ্রূপ ভাবে যে গৌর গোবিন্দের চরণে সমর্পিত হয়েছে, সে জানে যে এই জগতের সবচাইতে উত্তম দায়িত্বটা কোনটা, উত্তম কর্তব্যটা কোনটা। বলল যে মা, যে বাবা তার সন্তানকে ভগবত সেবার জন্য নিষ্কিঞ্চন ভাবে দিয়ে দিতে পারে কোনো সাধু বৈষ্ণবের কাছে, বলি উনি করেছে কর্তব্য আর উনি করেছে দায়িত্ব, এছাড়া আর কেউ দায়িত্ব কর্তব্য এখনো পালন করতে পারে না। যে মা বাবা স্বেচ্ছায় কোনো সাধুর কাছে, কোনো মহাত্মার কাছে, কোনো ত্যাগীর কাছে বলেছে বাবা একে নিয়ে যান, আপনার চরণে ভক্ত বানিয়ে গৌর গোবিন্দের সেবায় লাগিয়ে দিন, যে মা বাবা এটা বলতে পারে, জানবেন সে প্রকৃত দায়িত্ব, প্রকৃত কর্তব্যটা পালন করেছে। আমরা নিজেও বন্ধনে আছি, আর বাকি সবাইকে আমরা বন্ধনের দিকেই ঠেলে দেই। আমি তো জানি আমি যেখানে আছি ওখানে সুখে নাই, আমি আরেকজনকে ওখানে ঠেলে দিচ্ছি সেই দুঃখ, সেই যন্ত্রণা পাওয়ার জন্য। অনেকে বলে আমাকে কে দেখবে, আমি কার কাছে গিয়ে দাঁড়াবো? বলি যিনি আমায় জন্ম দিয়েছেন, যিনি আমি না হতে ভূমিষ্ঠ মাতৃস্তনে দুগ্ধ রেখেছে আমারও তরে, যিনি মায়ের গর্ভে অন্নকূপের কারাগারে মায়ের আয়ু দিয়ে বায়ু দিয়ে মায়ের ভোজনাংশ থেকে আমাকে বাঁচিয়ে রেখেছেন, তিনি আমার সব ব্যবস্থা করবেন। শুধু
তার চরণে আমাকে স্মরণ নিতে হবে। কুমন দাসজির পিতামাতা চিন্তা করলেন ছেলেটাকে বিয়ে করাতে হবে, অতি অল্প সময়ে বিবাহ দিয়ে দিলেন। কিন্তু কুম্ভন দাস তো সাধুদের সাথে যায়, সাধুদের সঙ্গ করে। আচ্ছা মা, তোমার ছেলেটা যদি 10 দিন একটা নেশাখোর ছেলের সাথে ঘুরে, তোমার ছেলেটা নেশা করবে না? অবশ্যই করবে। তোমার ছেলেটা যদি 10 দিন একটা সাধু সঙ্গ করে, যেমন ধরো সাধুকে গাড়ি দিয়ে চালিয়ে বৈষ্ণব সেবায়, সাধু সেবায়, হরি কথায় নিয়ে যায়, চিন্তা করলো গাড়িতে না বসে একটু কথা মঞ্চে এসে বসি, গাড়িতে না বসে একটু কীর্তন শুনি। সে যদি 10 দিন কীর্তন শুনে না, দেখবে তার মধ্যে 10টা অবগুণ থাকলে 5টা অবগুণ হলেও চলে যাবে। আর যদি সে কায় মনোবাক্যে শ্রবণ করে না, একদিন কথা শ্রবণে সে গৌর গোবিন্দের ভক্ত হয়ে যাবে। সৎসঙ্গে স্বর্গবাস, আর অসতের সঙ্গে হয় সর্বনাশ। কুম্ভনাথজি তো সাধুদের কাছে যায়, সাধুর সঙ্গ করে, সাধুদের সঙ্গ করে বুঝতে পারল যে সে আজকে যেই জায়গায় দাঁড়িয়ে আছে না, তার জায়গাটা তার মনের মতো হয় না। যদি ভজন করতে হয় না, সত্যি কথা, যদি ভজন করতে হয় একা ভজন করতে, ভজন করবে যদি নিরবধি, হয়ে যাব ঘর ছাড়া। ব্রজগোপীদের তো সংসার ছিল, সন্তান ছিল, স্ত্রী পুত্র আত্মীয় পরিজন বিষয় বন্ধু বান্ধব সব ছিল না তাদের, কিন্তু তারা কিসের প্রতি আসক্ত ছিল? ওই নন্দনন্দন কৃষ্ণের প্রতি তাদের আসক্তি ছিল। তাদের ঘর পরিজন বৈভব কোনো কিছুর প্রতি তাদের কোনো পিপাসা। আদৌ তো এই জগতে কেউ আমার নয়। যাদেরকে এই জগতে আমি আমার আপন ভাবি, নিজের ভাবি, ওরা আমার আপন নয়, নিজের নয়, এটা আমার কেউ নয়। দুদিনের পরিচয় হয়েছে। আমি আপনার চাইতে আপন যে জন, মন খুঁজেছি কি তারে, আমার আপনার চাইতে আপন যে জন, খুঁজেছি কি তারে, তারে যে পেয়েছে সে হয়েছে, তাকে যে পেয়েছে সে হয়েছে তার চরণের দাস রে। আমার আপনার চাইতে আপন যে জন, খুঁজেছি কি তারে। আমার সব চাইতে যে আপন, তাকে কি আমি কোনোদিন খুঁজে দেখেছি? তাকে কোনোদিন খোঁজার চেষ্টাও করি নাই। তাকে ভালোবাসা, কাছে আনা, তার চরণে নিজেকে সঁপে দেওয়া, এগুলো তো দূরের কথা। আমার আপনের চাইতে যে সব চাইতে আপন প্রিয়, তাকে তো আমি কোনোদিন খুঁজেই দেখি নাই। যারা তাকে খুঁজতে পেরেছে, যারা তাকে পেয়েছে, যারা তাকে বুঝতে পেরেছে, তারা ওই চরণে দাস হয়েছে, আর ফিরে নিয়ে যাবে। তারা ওই চরণের দাস হয়ে ওই চরণেই রয়ে গেছে। কুমদ দাস বুঝতে পারলো আমি যেখানে দাঁড়িয়ে আছি ওই জায়গাটা আমার ঠিক হয় না।
মনে মনে চিন্তা করলো, যা হয়েছে হয়েছে, এখন তো আর আমি কিছু পাল্টাতে পারবো না। তাহলে চলো আমি গুরুর কাছে যাই। আমি গুরুবরণ করি, আমি গুরুচরণে যাই। গুরুদেবী তো আমাকে সঠিক পথটা দেখাতে পারবে।